জীবন আমার কাছে আয়। কিন্তু আমি এমন দুর্ভাগ্য, এই মায়ার কবলে কবলিত হয়ে তোমার চরণ ভুলে গেছি। কি করব বলো? আমি জানি তুমি সর্বত্র অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়ালো ভয়ালো হরি হে। আমি কিবা করি, আমি কিবা বুঝি, আমি কেন ভেবে মরি হে? আমি তো জানি তুমি পৃথিবীতে পাঠিয়েছো, সব ঠিক করেই পাঠিয়েছো। কি গো, তুমি সন্তানকে পৃথিবীতে পাঠানোর আগে তার মাতৃস্তনে খাবার পাঠিয়ে দিয়েছো। তোমার থেকে বড় আপনজন পৃথিবীতে আর কে হতে পারে, তাই না? আমি যাবার আগে আমি কি খেয়ে বাঁচবো তার সন্ধান তুমি করে দিয়েছো। তাহলে তোমার থেকে আপনজন পৃথিবীতে আর কেউ হবে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? আমরা মুখে বলি, কাজে করি না। মুখে বলা সহজ কথা, করা অতি কষ্ট। গলায় মালা তিলক সেবা করলেই কি হয়ে যাবে ভক্ত? কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগাও, আবার কেউ বলে দেখ ছাড়ো সব মাছ মাংস সব খাওয়া হয়ে যা তুই শাক্ত। এসব জেনে পড়বি ফেরে, জীবনটা তোর ব্যর্থ হবে রে। সবার আগে গিয়ে ধর্ণা গুরু বৈষ্ণব চরণ ব্যক্ত। তোমার গুরু যেটা আদেশ করবে সেটাই তোমার কাছে সর্বশ্রেষ্ঠ। বুঝে নেওয়া গেল? তাহলে উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। এইবার চলো নৈবেদ্য, আমাদের নিত্য প্রয়োজন কি? ও মায়েরা, বেঁচে থাকতে গেলে আমাদের চারটে জিনিসের প্রয়োজন: আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি সবার চাই। কি কি চাই? একদম বাংলা বলছি, গুছিয়ে খেতে হবে আর গুছিয়ে ঘুমাতে হবে। সত্যি কথা বলতে অনেকদিন ঘুমাইনি। কাল মাস্টারমশাইয়ের ঘরে এসে মোটামুটি একটু ঘুম হলো। হ্যাঁ, রাত্রি 2টোয় গাড়ি ছেড়েছিলাম, যেখানে ছিলাম ঝাড়খণ্ড। রাত্রি 2টোয় গাড়ি ছেড়েছিলাম, এখানে এসে মনে হয় রাত্রি 7টা-8টার দিকে পৌঁছালাম। হ্যাঁ, 8টায় পৌঁছেছি। বুঝতে পারছেন কোথায় ছিলাম? যাই হোক, অনেক দিন পর একটু শান্তিতে ঘুমিয়েছি। 10টা বেজে গেছে, ছেলেরা ডাকেনি, 11:30টায় আসো। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। যার গায়ে কথা বলবো সে ডেকে দেবে, তোরা ডাকিস ডাকিস না ডাকিস না। 10টার সময় ঘুম ভেঙে গেল। আরে 10টা বেজে গেছে। বাবা বললেন 11:30টায় যেতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমাকে, তুমি যদি তার কথা ভাবো তিনি তোমার কথা ভাববে, আর কারো কথা ভাবার দরকার নেই। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? আহার, নিদ্রা। এইবার বলি মা, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই, বেঁচে থাকতে গেলে খেতে হবে। এগুলো কিসের জন্য খাই? শরীরটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্য। কারণ শরীর যখনই জীর্ণ হয়ে যাবে পাখি উড়ে পালিয়ে যাবে, খাঁচা ভাঙা খাঁচায় পাখি থাকবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবেদ্য নিত্য প্রয়োজন কি? যেমন ভাত ডাল তরি তরকারি খাই দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্য, তেমনি দেহের ভেতর একজন আছে যিনি এই যে আমাকে কথা বলাচ্ছে, ওকে হাঁটাচ্ছে, তাকে চলাচ্ছে, তাকে হাত পা নাড়াচ্ছে। তিনি কে? অর্গানাইজার। ইংলিশে বলা হয় অর্গানাইজার। তিনি কে? বাংলায় বলা হয় আত্মারাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। এখানে প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? ওমা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, অবশ্যই কল্যাণ হয়। কেন? চৈতন্য চরিতামৃতে 2-3টে লাইন সুন্দর করে লেখা আছে, বলবো কি? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে হরি নামে
থাকে না মরণের ভয়। কেহ বলে হরি নামে থাকে না মরণের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। জীবের সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, জীবের পাপ অমঙ্গল হরে ইহাই মোরা জানি। তুমি যত পাপই করো, একবার যদি হাত তুলে নিতাই গৌর হরি বল বলতে পারো, তোমার সব পাপ ক্ষয় হয়ে যাবে। কলিযুগে এটাই রীতি। ওমা, তাই যদি হয় তাহলে একটা করে প্রত্যেক দিন মার্ডার করব, আর একবার করে নিতাই গৌর হরি বলি হবে না? জিব্বার করলে কেন হবে না? এই যে শুনছিলাম অনেক কীর্তনিয়ারা বলে, একবার হরি বললে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। বলে না? বলে তো, সব মিথ্যে কথা বলে। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? বলবে চৈতন্য চরিতামৃতে। আমি তাদেরকে বলবো, ভাই একটু ভালো করে চশমা নিয়ে ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবে। একবার নেই, কি লেখা আছে দেখুন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত বোকা লোক ছিলেন না, যিনি চৈতন্য চরিতামৃত লিখলেন। মুরারি গুপ্ত আর গোবিন্দ ঘোষের খরচা দেখে চৈতন্য চরিতামৃত লেখা হলো। কৃষ্ণদাস লিখলেন, তিনি বোকা লোক ছিলেন না। আগে বুঝতে হবে এটা। তিনি বোকা লোক থাকলে রাজার মন্দিত্ব করতে পারত? সব ছেড়ে দিয়ে চৈতন্য চরিতামৃত লিখলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি লিখলেন কথাটা? একবার হরি বললে যত পাপ হরে? না না, লেখা আছে কি সেটা শুনুন, আমি পড়ে বলছি। এক, কৃষ্ণ নাম জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কি দাঁড়ালো? কি বুঝলেন আপনি? একবার এক কৃষ্ণ নাম, তিনি কি বোঝাতে চাইলেন? যে তুমি যত নাম করো, কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, একমাত্র কৃষ্ণ নামেই জীবের পাপ হরণ হয়, অন্য কোন নামে জীবের পাপ হরণ হয় না। কৃষ্ণদাসও বুঝলেন, অনেক জীব এটা ভুল বুঝবে, তার জন্য নিচে দু লাইন আবার সংযোজন করলেন। কি লিখলেন? হেন কৃষ্ণ নাম কেউ যদি লয় বহুবার, তাহে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে তো জানিবে দেহে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে আপনি হচ্ছে কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? যখন কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত লিখছে, গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্ন আদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রী চৈতন্য দেব, দয়াময় কৃপা করে এলে শোনো কৃষ্ণদাস, আদি লীলায় 6টা লাইন উদ্ধৃত করে দাও একটু মোটা অক্ষরে। জীবের নৈতিক কর্তব্য কি? দেখবেন এই 6টা লাইন চৈতন্য চরিতামৃতে আদি লীলা একটু মোটা করে লেখা থাকে। কি 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু আমরা কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমরা তো কলির জীব, আমাদের জন্য কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময়
পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। সবাই মিলে একবার গেয়ে নে, সবাই বাহু তুলুন। নিতাই গৌর ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। যাইয়া গৃহেতে যত হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে যত হইয়া স্বতন্ত্র। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কোনো বাধা নিষেধ নিয়ম নাই, সময় পেলেই গাইবে। বাধা নিষেধ নিয়ম নাই। তোমার কাম কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, বাধা নিষেধ নিয়ম নাই। কামনা দূরে যাবে, বাধা নিষেধ নিয়ম নাই। কামনা দূরে যাবে। বাধা নিষেধ নিয়ম নাই। সময় পেলেই গাইবে। পেলেই গাইবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। এই নামটা করানোর একটা উদ্দেশ্য আছে, কারণ আমি যখন বেরোচ্ছিলাম কতগুলো ভাই গিয়ে বলছিল, বাবা এই যে হরে কৃষ্ণ রাম এই তিনটের একটু তাৎপর্যটা ব্যাখ্যা করবেন। ওমা খুব ভালো জিনিস শুনতে চেয়েছে এরা, কলিযুগের শ্রেষ্ঠ নাম তো হরে কৃষ্ণ রাম, তাই না? 8টা হরে, 4 কৃষ্ণ 4 রাম। এখন হরে কথার অর্থ কি? হরের হরতি জামনা স বিশোভানুজা। হরে মানে হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। আস্তে ভালো করে বুঝে নিন, হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। যিনি বিশ্ব চরাচরে সবার মনকে হরণ করেন তিনি হলেন হরি। হরি কথার স্ত্রীবাচক পদ হলো হরে, অর্থাৎ হরি যিনি সবার মনকে হরণ করেন তিনি হলেন হরি। হরির মনকে যিনি হরণ করেন তিনি হলেন হরা। হরা কথার স্ত্রীবাচক পদ হলো হরে। তাহলে সবার মনকে যিনি হরণ করে তাকে কি বলা হয়? আস্তে আস্তে হরি। হরির মনকে যিনি হরণ করেন তিনি হরা। বুঝে নিলেন? হরা কথার স্ত্রীবাচক পদ হলো হরে। বুঝে নেওয়া গেল? সেই হরেটাকে হরের হরতি জামনা। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে বলছি। হরের হরতি জামনা স বিশোভানুজা। তাহলে হরেটাকে রাধা। সহজ হলো বুঝতে? বাহ, কি হলো? উঠে যাবে কেন? তাহলে হরের হরতি জামনা স বিশোভানুজা। তাহলে হরেটাকে রাধা, কৃষ্ণ রাধাকে বললেন হরে। এইবার রাধা সম্বোধন করছে কৃষ্ণ। আস্তে কৃষ কৃষ, এটা একটু কঠিন শব্দ। কৃষ আপনাদেরকে খুব সহজে আমি বুঝিয়ে দেবো। দেখুন, এই কৃষি কাজ কিসের ওপর হয়? এদিকে চাষবাস হয়। কৃষি কাজ কিসের ওপর হয়? কৃষি কাজ কিসের ওপর হয়? জলের ওপর, না চালের ওপর, না ছাদের ওপর? মাটির ওপর। বাহ, মাটি যখনই এসে যাচ্ছে তাহলে ভূবাচক শব্দ। ভূবাচক, ভূ মানে পৃথিবী, মাটি ভূবাচক শব্দ। আচ্ছা, যদি ভূবাচক শব্দ কৃষ হয়, আস্তে ভূবাচক শব্দ যদি কৃষ হয়, কৃষ ভূবাচক শব্দ, তাহলে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি মনে আছে? মাটি কি করে? আপনি যেমন ধরুন, আমার আসতে যদি 10 ঘন্টা লাগে, যেতে কিন্তু 6 ঘন্টা লাগবে। কেন? আমার মাটি আমাকে তাড়াতাড়ি টানবে। এটাকে বলে আকর্ষণা, আকর্ষণ করা।
আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি, উপর দিকে ঢিল ফিকলে নিচের দিকে টানে। তাহলে ভূ শব্দ মানে আকর্ষণার্থক শব্দ। তাহলে বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করেন কৃষ। কি গো, যারা শুনতে চাইছিলে ক্লিয়ার হচ্ছে? কোথায় তারা? কৃষ আকর্ষণার্থক শব্দ, স্ন নিবৃত্তিবাচক। এইবার একটু জিজ্ঞেস করব, প্রবৃত্তিতে আনন্দ না নিবৃত্তিতে আনন্দ? মানে খেলে আনন্দ না বার করলে আনন্দ? বার করলে আনন্দ। বাহ, তাহলে নিবৃত্তি, নিবৃত্তিতে আনন্দ। নিবৃত্তি মানে আনন্দদায়ক। তাহলে বিশ্ব চরাচরকে কৃষ্ণ যিনি আকর্ষণ করে স্নেহ আনন্দ দান করেন, তিনি হলেন কৃষ্ণ। বুঝে নেওয়া গেল? আকর্ষণ করে আনন্দ দেন সবার মনে, তিনি হলেন কৃষ্ণ। বুঝে নেওয়া গেল? তাহলে হরে কৃষ্ণ, বাকি রইল রাম। রমন ইতি সরাম বেধসে নমস্তে বহুরূপাপন। কিরকম? রাম হচ্ছে রাধা কৃষ্ণের রমন মূরতি। ক্লিয়ার হলো না? রাধা কৃষ্ণের রমন মূরতি কে? কুঞ্জবিলাস লীলা শোনেন? কুঞ্জবিলাস এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, আলিঙ্গন কইলা দুহু অঙ্গ এক হয়ে শ্রী গৌরাঙ্গ হইলা, শ্রী গৌরাঙ্গ হইলা। তাহলে এখানে রাম মানে অযোধ্যার রাজা রাম নয়। কোন রাম? ত্রেতা যুগের রাম নয়। তাহলে এটা কোন রাম? যার জন্য যারা দেখবেন রাম বলে উচ্চারণের সময় অপরাধ হয়। রাম রাধা কৃষ্ণের রমন মূরতিকে বলা হয় রাম, যা থেকে আমার চৈতন্য মহাপ্রভু। যার জন্য চৈতন্য মহাপ্রভুর আরেক নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী মানে সুন্দর, শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে ভক্তি। বুঝে নেওয়া গেল? তাহলে শ্রী মানে এখানে কি ধরবো? ওটা আলাদা তত্ত্ব, ওটা রাধা রস সুধানিধি থেকে বলছেন। শ্রী মানে রাধা কৃষ্ণ, তাহলে রাধা কৃষ্ণ। কেউ যদি শ্রীকৃষ্ণ বলে তার রাধা কৃষ্ণ বলা হয়ে যায়। শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধা, সবই হয়। আর একটা শ্রী মানে ভক্তি। কৃষ্ণ শব্দে কর্ষণ করো, যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন। কিসের আনন্দ? ভক্তির আনন্দ। চৈতন্য যিনি অচৈতন্য জীবকে চেতন দান করেন। মহাপ্রভু যিনি জীবের হৃদয়ে মহাভাব জাগরিত করেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে বুঝে নেওয়া গেল তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে আমাদের নৈতিক কর্তব্যটা জেনে গেলাম। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং, বাকি আছে কি? বৃত্তং। বৃত্তি মানে কর্ম, কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? কি গো, কি করলে পরজন্মে একজন, ও মায়েরা কে কথা বলে, ভগবানের কাছে কি চাইবো? ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে, পরের জন্মে আমাকে একজন বড়লোক বাড়ির বউ করে দিও। কি কিরম বলছে দেখো না? তাহলে কি চাইবো? কি গো, হে ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে, পরের জন্মে আমাকে একটু বড়লোক করে জন্ম দিও, চাইবো না? এটা কি শ্রেষ্ঠ চাওয়া? তাহলে শ্রেষ্ঠ চাওয়াটা কি? যদি শুনতে চান আমি গাইবো, তাহলে দুকলি গাইবো। কি আবার যদি আসি দয়া